নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের মাঝে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, বৃত্তির একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, এই উপপাদ্যটি প্রমাণ করব। বন্ধুরা, এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা কিছু জিনিস আগে জানা প্রয়োজন, আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা একটি বৃত্ত আঁকো। সবাই আঁকার পরে একটি বৃত্ত, এখানে বি এবং সি আমি দুইটা বিন্দু দিয়েছি, আর উপরে পি কিউ আর এস টি আমরা 5টা বিন্দু দিয়েছি। বিসি এর সাথে এই 5টা বিন্দু জয়েন করো এখানে, এবং বিপি সিপি, বিকিউ সিকিউ, বিআর সিআর, বিএস সিএস, বিটি সিটি যোগ করো। যোগ করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কোণ উৎপন্ন হয়েছে, যে বিপি সি কোণ, বি কিউ সি কোণ, বি আর সি কোণ, বি এস সি কোণ, বিটি সি কোণ। বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি কোণ হল বৃত্তস্থ কোণ, এবং প্রত্যেকটি কোণের চাপ কিন্তু একটা বিসি। তাহলে আমাদের এই একই চাপ বিসির উপর দণ্ডায়মান এখানে 5টা কোণ, পি কোণ, কি কোণ, আর কোণ, এস কোণ, টি কোণ। তাহলে এই প্রত্যেকটি কোণ তারা সমান। বন্ধুরা, এটা প্রমাণের জন্য যে আমরা কিন্তু এই 5টা কোণই এখানে রাখবো না, আমরা সর্বোচ্চ 2টা কোণ যদি সমান হয়, এই 5টা কোণও তারা পরস্পর সমান হবে। আমরা 2টা কোণ দিয়েই সমান প্রমাণ করব। তাহলে বন্ধুরা, আমরা কি জেনে নিই। আগে আমরা জেনেছি, যে তারপর তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ বলতে আমরা কি বুঝি। কোনো বৃত্তের একটি চাপ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ। আবার কোনো বৃত্তের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এখানে বি এ সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বন্ধুরা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, সবাই একটু দেখো, সবাই একটি বৃত্ত আঁকো। বৃত্তের কেন্দ্র ও দাও। এখানে ছবিটা সবাই সুন্দর করে আঁকো, যেখানে বি এবং সি বিন্দু দাও, এখানে এ এবং ই বিন্দু দাও, এখানে ও কেন্দ্র উল্লেখ করো, এখানে প্রত্যেকটি পিসের সাথে জয়েন্ট দাও। প্রত্যেকটি কয়টা বিন্দু এখানে আছে? এ ই ও। এই 3টা বিন্দু বিসির সাথে তুমি জয়েন্ট করো। যেমন প্রথমে এ বি এসি, বিই সিই, ও বি ও সি। আমাদের চিত্র আঁকা শেষ। এবারে আমরা প্রমাণ করি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসির উপর দণ্ডায়মান বি এ সি কোণ ও বিই সি কোণ দুইটি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ সমান বিই সি কোণ। অঙ্কন ও বি এবং ও সি যোগ করি। বন্ধুরা, এই অঙ্কটা আমাদের প্রমাণের স্বার্থে করতে হয়েছে, সেজন্য আমরা ও বি এবং ও সি যোগ করি। প্রমাণ, এখানে প্রমাণ লিখবে। আমরা জানি বৃত্তির একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু আমরা এখানে এই বৃত্তটা খেয়াল করি, যেহেতু বৃত্তস্থ বি এ সি কোণ এবং কেন্দ্রস্থ বি ও সি কোণ উভয়ই একই চাপ বিসির উপর দণ্ডায়মান, সুতরাং
বি এ সিকোণ সমান হাফ বি ও সিকোণ। বন্ধুরা তোমরা সবাই এখানে দেখো, এই চিত্রটির একটা অংশ হলো এখানে, এটা এই যে বি ও সিকোণ, এই যে এখানে বি ও সিকোণ, এটা হচ্ছে বি এ সিকোণ, বৃত্তস্থ কোণ। তো সুতরাং এটার মান হচ্ছে হাফ বি ও সিকোণ। এটা আমরা সমীকরণ 1 দিয়েছি। আবার দেখো এখানে বৃত্তস্থ বি ই সিকোণ এবং কেন্দ্রস্থ বি ও সিকোণ। বন্ধুরা ছবিটা এখানে একটু এটার পার্ট, এটা অংশ এখানে দেখো বি ই সি, এই যে বি ই সি, এখানে বৃত্তস্থ বি ই সিকোণ এবং কেন্দ্রস্থ বি ও সিকোণ ওই একই চাপ বিসির উপর দণ্ডায়মান। সুতরাং আমরা বলতে পারি বি ই সিকোণ সমান হাফ বি ও সিকোণ, যেখানে বি ই সিকোণ সমান হাফ বি ও সিকোণ। এটা সমীকরণ আমরা 2 দিয়েছি। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের জানা আছে, যদি দুইটা সমীকরণের ডান পক্ষ সমান হয়, অবশ্যই বাম পক্ষ সমান হবে। এখন আমরা যদি 1 ও 2 নং সমীকরণ তুলনা করি, তাহলে আমরা লিখতে পারছি, যেহেতু হাফ বি সি কোণ, এখানে হাফ বি সি কোণ আছে, অবশ্যই বি এ সি কোণ সমান বি এ সি কোণ হবে। এটা হলো 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। সুতরাং বি এ সি কোণ সমান বি এ সি কোণ প্রমাণিত। বন্ধুরা আশা করি তোমরা এই উপপাদ্যটি ভালো করে বুঝতে পেরেছ। এই উপপাদ্যটি বৃত্তস্থ কোণ 2টা দিয়ে আমরা প্রমাণ করেছি। ঠিক একইভাবে 3টা 4টা 5টা 6টা 7টা একাধিক বৃত্তস্থ কোণ দিয়েও তুমি এই জিনিসটা প্রমাণ করতে পারো। বন্ধুরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাও। আশা করি তোমরা সবাই জমিদারা বুঝতে পেরেছ। তোমাদের সকলকে ধন্যবাদ।